এখন আমরা যাব এই যে আমাদের প্রিন্সিপাল ভার্ব, এই প্রিন্সিপাল ভার্ব হচ্ছে দুই প্রকার। প্রিন্সিপাল ভার্ব কি শিখবো? প্রিন্সিপাল ভার্ব। প্রিন্সিপাল ভার্ব কয় প্রকার? দুই প্রকার। এক ট্রানজিটিভ, 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 ওকে। আর হচ্ছে ইনট্রানজিটিভ, ইনট্রানজিটিভ, ওকে, TIVE, ইনট্রানজিটিভ। ট্রানজিটিভ ভার্ব কি? ইনট্রানজিটিভ ভার্ব কি? এই ট্রানজিটিভ ভার্ব হচ্ছে সকর্মক, সকর্মক, আর ইনট্রানজিটিভ হচ্ছে অকর্মক। শুনতে একটু কেমন কেমন মনে হচ্ছে না? এই আবার কি জিনিস, বিষয়গুলো শিরোটা। এখন সকর্মক হচ্ছে, সহজ কথা আমরা বুঝে নিব। অবজেক্টের নাম শুনছি, অবজেক্টের নাম শুনছি, অবজেক্টের নাম শুনছি, কথা বলতে হবে। অবজেক্ট নাম শুনি নাই? এই অবজেক্ট হচ্ছে আমাদের কর্ম, কাজ, ওকে। অবজেক্ট হচ্ছে কর্ম বা কাজ। এখন সকর্মক ট্রানজিটিভ হচ্ছে অবজেক্ট থাকবে, সহজ করে আমরা বুঝবো। ট্রানজিটিভ হচ্ছে বাক্যে অবজেক্ট থাকবে, ইনট্রানজিটিভ হচ্ছে বাক্যে অবজেক্ট থাকবে না। এখন এটা অবজেক্ট আছে কি নাই এটা যদি জানতে হয় তাহলে আমাদের অবজেক্ট সম্পর্কে জানতে হবে, কারণ অবজেক্ট কি বা কিভাবে খুঁজে বের করব, আছে কি নাই কিভাবে যাচাই করব, এই বিষয়গুলো আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, মনে রাখবা ভার্ব তো চিনি আমরা, ভার্বের উপর কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। ভার্বের উপর কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। প্রশ্ন যদি করে উত্তর যদি পাই তাহলে ওই উত্তরটাই হবে আমাদের অবজেক্ট। কথাটা বোঝার চেষ্টা করো। ভার্বের উপর দুইটা শব্দ, এক হচ্ছে কি আর এক হচ্ছে কাকে, এক হচ্ছে কি আর এক হচ্ছে কাকে। ভার্বের উপর কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাই সেই উত্তরটা হবে অবজেক্ট। উদাহরণ দেই, যেমন আমি বললাম আই ইট রাইস, এখানে ভার্ব কি বলতো? ইট। ইট মানে কি? খাওয়া। আচ্ছা, আই ইট আমি খাই। এখন প্রশ্ন করলাম কি খাই, উত্তর কি? রাইস। তাহলে এই রাইস হচ্ছে আমাদের অবজেক্ট। ক্লিয়ার প্রতি? আচ্ছা, দেন হচ্ছে আমরা উদাহরণ দিলাম এরকম, আই গেভ ইউ, I gave you some money. আমরা যাই দেখি, ওকে, I gave you some money. গেভ এখানে ভার্ব কি? গেভ। গেভ মানে কি? দিয়েছিলাম। তাহলে গেভ পাস্ট ফর্ম, তাহলে I gave দিয়েছিলাম। আচ্ছা, এখানে যদি বলি যে কি দিয়েছিলাম, উত্তর আছে কি? টাকা দিয়েছিলাম। কি দিয়েছিলাম? টাকা। তাহলে মানি এটাই হচ্ছে আমাদের অবজেক্ট, ওকে। আচ্ছা, আর কি দিয়ে যেন প্রশ্ন করা যায়? কাকে, কে না, কি অথবা কাকে। এখন যদি বলি যে কাকে দিয়েছিলাম, উত্তর আছে ইউ, তোমাকে দিয়েছিলাম, উত্তর হয়, উত্তর হয়। তার মানে ইউ অবজেক্ট, মানেও এখানে অবজেক্ট। তাহলে একটা সেন্টেন্সে দুইটা অবজেক্টও থাকতে পারে। বোঝা গেছে? আমরা এখান থেকে শিখলাম কি একটা সেন্টেন্সে দুইটা অবজেক্টও থাকতে পারে। অবজেক্ট চেনার উপায় হচ্ছে ভার্বের উপর কি অথবা কাকে দিয়ে প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায় উত্তরটা হচ্ছে অবজেক্ট, কিন্তু উত্তর যদি না পাওয়া যায় তাহলে অবজেক্ট না। কিন্তু আমরা সাধারণভাবে একটা প্রচলন আছে যে ভার্বের পরে যা থাকবে সবটুকু অবজেক্ট, আসলে কিন্তু এমনটা না। দেন হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। ইনট্রানজিটিভের কাজ কি? অবজেক্ট থাকবে না। কি থাকবে না? অবজেক্ট থাকবে না। এখন আমি বললাম, যেমন একটা উদাহরণ দেই, আই গো টু স্কুল, গিয়েছে। আচ্ছা, এখন দেখো গো মানে কি? গো মানে যাওয়া। এখন আমরা সাধারণত জানি কি ভার্বের পরে যতটুকু থাকবে সবটুকু অবজেক্ট, তাই না? কিন্তু আসলে তাই না। এখন দেখো যে আই গো টু স্কুল, আমি স্কুলে যাই। এখন আমাদের অবজেক্ট চেনার উপায় ভার্বের পর কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে এখানে কি যাই। আচ্ছা, যদি বলি যে কি যাই, তাহলে উত্তর হলো স্কুলকে হয়। আচ্ছা, যদি বলি কাকে যাই, উত্তরে বললাম স্কুলে হয়। তার মানে হচ্ছে এই সেন্টেন্সে অবজেক্ট নাই। এই সেন্টেন্সে কি নাই? অবজেক্ট নাই। আমাদের ভার্বের পরে অংশ আছে, এটা কিন্তু অবজেক্ট না, এটাকে বলা হয় এক্সটেনশন। একটু খেয়াল করে দেখো, আমরা বলছিলাম যে অবজেক্ট অর এক্সটেনশন, মনে পড়ে? মনে পড়ে গঠনের সময় অবজেক্ট অর এক্সটেনশন, এই এক্সটেনশন হচ্ছে সেই জিনিস।
অর্থাৎ ভার্বের পরে অবজেক্ট বাদে যতখানি থাকবে সেটাকে আমরা সহজভাবে বুঝে নেব, এটাকে বলা হয় এক্সটেনশন। তাহলে ফাইনাইট ভার্ব, নন ফাইনাইট ভার্ব আর প্রিন্সিপাল ভার্ব এগুলো আমরা আলোচনা করলাম, তাই তো? এখন এই ট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব কি ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, এখন দেখো আই প্লে, এতটুকু বললাম। আই প্লে, এতটুকু বললাম। ওকে, আই প্লে, আমি খেলি। উত্তরে বললাম কি খেলি, তাহলে প্রশ্ন করলাম কি খেলি, উত্তর আছে না, তাহলে এটা হবে, তাহলে এটা হবে ইনট্রানজিটিভ। আবার এইটাকেই আমরা যদি বলি এরকম, আই প্লে ফুটবল, আই প্লে ফুটবল, এখানে বললাম যে কি খেলি, উত্তর আছে ফুটবল, তাহলে এখানে কিন্তু উত্তর আছে, তার মানে ফুটবল হচ্ছে অবজেক্ট। এখানে তাহলে আমরা কি শিখলাম, যে একটা ভার্ব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুইটাই ব্যবহার হতে পারে। ট্রানজিটিভ একটা ভার্ব ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুইটাই হতে পারে, শর্ত হচ্ছে যদি আমাদের ভার্বের পরে অবজেক্ট থাকে তাহলে আমাদের ট্রানজিটিভ ভার্ব, যদি অবজেক্ট না থাকে তাহলে সেটা ইনট্রানজিটিভ ভার্ব। কথাগুলো ক্লিয়ার? ক্লিয়ার? অবজেকশনের উপায় ক্লিয়ার? অবজেকশনের উপায় কি, ভার্বের পর কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, যদি ওই প্রশ্নের উত্তর পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট, যদি উত্তর না পাওয়া যায় তাহলে সেটা অবজেক্ট নাই। ক্লিয়ার? ক্লিয়ার করতে পারছি?